আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। 2026 এসএসসি পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় নিয়ে। তো এর আগে একটা ক্লাসে আমি কিছু সংখ্যক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যারা ক্লাসটা দেখেছো, যারা দেখো নাই তারা দেখে আসবা, সুবিধা হবে। তো এখন আমি আলোচনা করব, আজকের যে টপিকটা হবে সেটা হচ্ছে যে আমরা গতির সমীকরণগুলো প্রতিপাদন করার চেষ্টা করব, যে গতির সমীকরণগুলো কিভাবে আসলো বা কোথা থেকে আসলো। গতির সমীকরণ প্রতিপাদন বা গতির সমীকরণগুলা কোথা থেকে আসলো সেগুলো আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, মনে করি একটি বস্তু বা একটি গাড়ি ইউ আদিবেগ নিয়ে, ভাষাটা কিন্তু আমি লিখতেছি না, প্রতিপাদন লেখলে কিন্তু তো ভাষাটা লিখতে হবে। যে মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সেকেন্ড সময় পর এস মিটার দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হলো। এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো, এই অবস্থান থেকে বি অবস্থানে আসলো। তো এখানে ত্বরণ যদি কাজ করে, যে ত্বরণটা হচ্ছে এ, যদি এ পরিমাণ ত্বরণ হয়, ত্বরণটা কি হয়, এ পরিমাণ হয়, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এখানে বেগের পরিবর্তন হচ্ছে কি ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তনটা হচ্ছে ভি মাইনাস ইউ, যে শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ, শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ, এটাই হচ্ছে কি বেগের পরিবর্তন, এটা হচ্ছে বেগের পরিবর্তন। আশা করি বুঝছো। তো বেগের পরিবর্তনের হার এটাই ত্বরণ, বলছিল কি বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে কি ত্বরণ। তাহলে আমরা ত্বরণ কি কি লিখতে পারি, যে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে বেগের পরিবর্তনের হার, হার মানে কি সময় দ্বারা ভাগ, এটাই হচ্ছে ত্বরণের সূত্র। কার সূত্র এটা? এটা হচ্ছে ত্বরণের সূত্র। তো সেই ত্বরণের সূত্রকে, এই ত্বরণের সূত্র থেকে আমরা আরো একটা সূত্র প্রতিপাদন করতে পারি। সেই সূত্রটা হচ্ছে কি, এক নম্বর সূত্র তোমরা লিখে নাও, যেটা হচ্ছে এক নম্বর সূত্র। আর এখান থেকে আমরা আরেকটা সূত্র আনতে পারি কিভাবে, তুমি এখানে আর গুণন করে দাও। এই যে নিচে কিছু না থাকলে কি থাকে, একটা ওয়ান থাকে, মনে মনে ধরে নাও, আমি এখানে লিখি, ওটা উপরে আছে থাক, যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো দেখো কিছু না থাকলে একটা নিচে যে ওয়ান ধরে নাও, মনে করো ওয়ান আছে, তো এইখানে আর গুণন করে দাও। কি গুণন করে দিবা? আর গুণন, বা যেটাকে আর আর ই গুণ বলে, তাই না? তাহলে আর গুণন করে দাও। আর গুণন করে দিলে কি হয়, যে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে এটি, ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে এটি। তো এখান থেকে তুমি লিখতে পারো, যে এখান থেকে কি লেখা যায়, যে সুতরাং এখান থেকে লেখা যায় ভিটা তুমি এখানে রাখো, ইউটা এখানে মাইনাস আছে, ওইদিকে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে এই যে ইউটা প্লাস হয়ে গেল, প্লাস এখানে হচ্ছে এটি। এটাই হচ্ছে আর একটা সমীকরণ, এটা হচ্ছে কি আর একটা সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তাহলে এটা হচ্ছে কি ভি মাইনাস ইউ প্লাস এটি, না সরি, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। তাহলে ত্বরণের সূত্র থেকে আমরা আর একটা সূত্র প্রতিপাদন করা শিখলাম। আমরা ত্বরণ প্রথমে প্রতিপাদন করা শিখলাম, কিভাবে ত্বরণের সূত্রটা আসে। তারপরে ত্বরণ থেকে আমরা আর একটি সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে ভি শেষ বেগ নির্ণয়ের সূত্রটা আমরা শিখলাম। তো আশা করি বুঝছো এই পর্যন্ত। এরপরে আমরা আরো সূত্রটা প্রতিপাদন করা শিখি। এরপরে আরো একটি সূত্র প্রতিপাদন করা আমরা শিখব। তো আমরা একটু আগে শিখছিলাম যে গড়বেগ ইকুয়াল টু কি লেখা যায়, গড়বেগ ইকুয়াল টু লেখা যায় ইউ প্লাস ভি ডিভাইডেড বাই হচ্ছে 2। আমরা এটা শিখছিলাম যে গড়বেগ ইকুয়াল টু এটা লেখা যায়। আর আমরা সমবেগের সূত্রটা যেন কি শিখছিলাম, যে এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। তাহলে এই যে এখানে এই যে ভির মানটা এইখানে তুমি বসে দাও, ভির মানটা এখানে বসে দাও, যে 1 নং সমীকরণ দাও, এটাকে 2 নং সমীকরণ দাও। 1 নং সমীকরণের ভি এর মান 2 নং সমীকরণে তুমি বসে দাও। তাহলে আমরা কি পাই, এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। আমরা কিন্তু এটা পাই, যে এস ইকুয়াল টু হচ্ছে, যে এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। আমরা কিন্তু এই সূত্রটা
পেয়ে যাই। অথবা তোমরা এখান থেকে আরো অন্যভাবে প্রমাণ করা যায়। অন্যভাবে কিভাবে প্রমাণ করা যায়, যে তুমি জানো যে গড় বেগ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আর এইখানে তুমি কি জানো যে গড় বেগ না সরি সমবেগ ইকুয়াল টু হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। তো এই দুইটা হচ্ছে কি, যেহেতু বেগ একই বেগ, তাহলে আমরা কি লিখতে পারি যে এস ভাগ টি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই হচ্ছে 2, এখানে লেখা যায়। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা কি করতে পারি যে 2s ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু হচ্ছে টি, আর গুণন করে দিলাম, আর গুণন করে দিলাম। তো এসটা এখানে রাখি, 2টা এদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো তুমি ভাগ করে দাও যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। এইটাই হয়ে গেল আরেকটি সমীকরণ, গতির আরেকটি সরণ বের করার সমীকরণ। তো দেখো এইটা হলো 3য় নম্বর সমীকরণ, যেটা হলো 3 নম্বর সমীকরণ। আমরা 3 নম্বর সমীকরণ বের করা শিখলাম। তো দেখো আমরা গড় বেগ থেকে এবং সমবেগ থেকে আমরা গতির আরেকটি সমীকরণ বের করা শিখলাম। তো তোমাকে দুইটা দেওয়া হলো, তুমি যেটা মন সেটাতে করতে পারবা। তো দেখো আরেকটা সূত্র এখন আমরা শিখব, যে সূত্রটি হচ্ছে, দেখো আমরা যেন কি পেলাম যে এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। তো এইখানে আমরা এসটা থাকলো, ইউটা থাকলো, এখানে ভিটাকে আমরা কি লিখতে পারি ইউ প্লাস এটি। আমরা এই সূত্র থেকে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এই সূত্র থেকে আমরা ভিকে কিন্তু এটা লিখতে পারি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। তো এস থাকলো, এখানে ইউ ইউ হচ্ছে কত ইউ 2u প্লাস হচ্ছে এটি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। তো এখানে এস থাকলো, এটাকে আলাদা আলাদা করে ভাগ করে দাও, টি দ্বারা আগে গুণ করে দাও, টি দ্বারা গুণ করে দিলে কি হয় 2ut প্লাস হচ্ছে এ টি স্কোয়ার টি 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 স্কোয়ার হয় ডিভাইডেড বাই 2। তাহলে এস থাকলো, এখানে যদি আলাদা করে সম্পত্তি ভাগ করে দিই একটু, বা দেখা যায় এটা এভাবে লেখা যায় 2 প্লাস হচ্ছে এ টি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো যে 2 আর 2 কাটা যাচ্ছে, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস এখানে হাফ লেখা যায় যে হাফ এ টি স্কোয়ার। তো এই হলো আরেকটা সমীকরণ গতির, এটা হচ্ছে কি সমীকরণ, আরেকটা সমীকরণ। তো এখন আমরা আরেকটা সমীকরণ শেষ করে দেবো, যে আরেকটা সমীকরণ শিখলে কিন্তু গতির সমীকরণ শেষ, গতির সমীকরণ শেষ। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এখান থেকে যদি আমরা টির মানটা বের করি যে এ টি ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে এ। তাহলে আমরা যেন কি লিখছিলাম ওটা, যে এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। তো এইখানে যদি আমরা টির মানটা বসে দেই, আমরা যদি এখানে টির মানটা বসে দেই তাহলে কি পাই ইউ প্লাস ভি থাকলো ডিভাইড বাই 2 থাকলো, এখানে টির মানটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই হচ্ছে এ। তো এইখানে এসটা থাকলো, এখানে আর গুণন করলে কি হয় 2a হয়, ইউ প্লাস ভি ভি মাইনাস ইউ। তো দেখো ভিটাকে এদিকে নিয়ে আসো, যে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি লেখা যায় এস ইকুয়াল টু হচ্ছে যে ভি এটা ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে আর আর গুণ করে দাও, কি হয় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2a এস। তাহলে আমরা কি লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটা মাইনাসের দিকে গেলে প্লাস হবে ইউ স্কোয়ার প্লাস 2a এস। এই ছিল আমাদের গতির সমীকরণ নির্ণয়ের প্রতিপাদনের সূত্রগুলো। এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। তো দেখো একে একে আমরা গতির সমস্ত সমীকরণগুলো এভাবে প্রতিপাদন করতে পারবো। তোমাকে যে সমীকরণ প্রতিপাদন করতে বলবে তুমি এইভাবেই প্রতিপাদন করতে পারবা। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম আমাদের গতির সমীকরণ সমাধান করা, যে কিভাবে আমরা প্রতিপাদন করতে পারবো। তো সকলে সুস্থ কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।